এটা হচ্ছে এসইওর একদম সবচাইতে, যেটা আমাদের শাওন ভাই হয়তো কিছুক্ষণ পরে করবেন, উনি লিঙ্ক বিল্ডিং এর কাজ করেন। লিঙ্ক বিল্ডিং এর মধ্যে প্রচুর কাজ, ঠিক আছে। অনেক ধরনের কাজ আপনার ডাটা এন্ট্রির মতো হয়ে থাকে, জাস্ট সাবমিট করতে হয়। ওগুলোকে আপনি ডাটা এন্ট্রি বললেও হবে, বা আপনি বলতে পারেন যে আমি এসইওর এই সেকশনের কাজটা করতেছি, ঠিক আছে। অনেকে আবার আছে দেখা গেছে শুধু একটা কাজ করে বলে আমি এসইও করি, আসলে এটা তো ঠিক না। আপনাকে বলতে হবে আমি এসইওর এই সেকশনটাতে কাজ করি, ঠিক আছে। ফোরাম পোস্টিং করে যদি আপনি এখন বলেন আমি এসইও করি, ঠিক আছে, দ্যাটস নট ট্রু, ঠিক না। তো এই কাজগুলো যদি আমি লাস্ট একটা কথাই বলতে চাই যে এই কাজগুলো যদি আপনি দুটো তিনটা কাজ বা একটা কাজও যদি ঠিক মতো এক্সপার্ট হয়ে যান, ঠিক আছে, সারা জীবনে আর কিছু করতে হবে না। আমি বললাম আছে সারা জীবনে কিছু করতে হবে, কিন্তু এক্সপার্ট হতে হবে যে কোনো একটা। যখন এক্সপার্ট হয়ে যাবেন আরো অন্যান্য অপশন থাকবে, কিন্তু একটা বিষয় আপনি আগে এক্সপার্ট হতে হবে। আর মার্কেট প্লেস গুলোতে গেলেই আপনি দেখবেন যে এই কাজগুলো কত চাহিদা, কত ইয়ে করে যাচ্ছে। আমি একটা জিনিস অ্যাড করি, সেটা বলতে যে আপনি একটা কাজে এক্সপার্ট হইলে মনে রাখতে হবে যে আপনাকে প্রতিদিন আপডেট থাকতে হবে। প্রতিদিন কিন্তু ওখানে রুলসগুলো চেঞ্জ হবে, ফোরাম পোস্টিংয়ে কিন্তু রুলস চেঞ্জ হতে থাকবে, ঘটনা চেঞ্জ হতে থাকবে। এগুলো একটা জিনিসই আপনি করবেন, বাকি গ্যাপ থেকে আপডেট হবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, আমরা পরের দিকে চলে যাচ্ছি। লিঙ্ক বিল্ডিং এর মেইন আইডিয়াটাই হচ্ছে ব্যাকলিঙ্ক, যেটা এনায়েত ভাই বললেন, ঠিক আছে। আর কিছুক্ষণ পরে লিঙ্ক বিল্ডিং নিয়ে আলোচনা করবে আপনার শাওন ভাই, আমাদের উনি আরো বিস্তারিত বলবেন। তো লিঙ্ক বিল্ডিং এর মেইন আইডিয়াটাই হচ্ছে আপনার ব্যাকলিঙ্কটা যেন প্রচুর পরিমাণে থাকে অনলাইনে, ঠিক আছে। আপনার ওয়েবসাইটকে সবাই যেন চিনে, বিভিন্ন জায়গা থেকে জানে আপনার ওয়েবসাইট সম্পর্কে। লিঙ্ক বিল্ডিং এর মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই। ডিরেক্টরি সাবমিশন ইজ ওয়ান কাইন্ড অফ লিঙ্ক বিল্ডিং। ডিরেক্টরিতে যদি সাবমিট না করেন আপনার ওয়েবসাইটের জন্য লিঙ্ক বিল্ড তো হবে না, ঠিক আছে। ওটাও লিঙ্ক বিল্ডিং এর মধ্যেই করেন। আচ্ছা, অনেকে অনেক সময় প্রশ্ন করে যে নিউ কামার্স যারা এরা কাজ পায় না কেন পায় না জানেন? এটা আমরা আগেও আলোচনা করছি। আমি জাস্ট দুইটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করে দিব। কমিউনিকেশন স্কিল, কমিউনিকেট করতে পারে না, বা ল্যাঙ্গুয়েজ পুয়ার, বা কমিউনিকেশন লেভেলটা পুয়ার। এখানে দেখেন আমি সবাই অনেকে হয়তো অনেক ইয়ে দেখাইছে, আমি মেনলি কিন্তু বাংলাদেশিদের আমি যে জিনিসটা করতে চাইছি আর কি, যে ওরা আসলে কিভাবে বায়ারকে অ্যাপ্রোচ করে আপনি একটু দেখেন, ঠিক আছে। ফার্স্টের সেন্টেন্সটাই যদি পড়েন, হাই থ্যাংক ইউ ফর নিউ জব, ঠিক আছে। আই এম হোপফুল টু গেট দিস জবস, প্লিজ অ্যাপ্রুভ মি ফর দিস জবস। এখন ইংলিশ তো আমরা কম বেশ সবাই জানি, এখানে কি ভুল আছে? আমি ভুলটা বলতে পারবো না, ভুল আছে? আছে। সেকেন্ডটা দেখেন, এদের কিন্তু রেটিং নাই কোনো, এদিকে খেয়াল করেন, কিন্তু এর একদম নিউ কামার। কিন্তু এর জন্য আমি বলতেছি যে নিউ কামার কেন পায়। I am ready to do your work and I am agree to maintain your condition, so you can give me this. মানে আপনার কাজ করতে আমি রেডি আছি, আপনি আমাকে দেন, ঠিক আছে। এইভাবে তো কিভাবে কাজ পাবে বাঙালিরা? আর বলার দরকার নাই, আরো অনেক মজার মজার ইয়ে আছে, ওগুলো দেখালে আসলে ঠিক হবে না। কিন্তু মেইন কারণটাই এটা যে কমিউনিকেশন স্কিলটা আসলে নেই, আপনি বায়ারকে কনভিন্স করতে পারতেছেন না, ঠিক আছে। দ্যাটস দ্য পয়েন্ট। বায়ার কনভিন্স করে দিলে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। এক বায়ারের কাজ করে আমি 5 বছর কাটাইছি, এক বায়ার। আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমি কাউকে শুনি নাই যে বায়ার আমেরিকা থেকে কম্পিউটার কেনার টাকা পাঠাইছে, আমার বায়ার পাঠাইছে $700, যার কম্পিউটারটা ইউজ করে আমি এখনো তার কাজ করি, সে ক্যালিফোর্নিয়াতে থাকে। এগুলাও একই ধরনের। আর আরেকজন মহাশয় তো উনি সব পারেন, সব দিয়েছেন, আমি সব পারি, ঠিক আছে। এবার দেখেন ওনার কোনো ফিডব্যাকই নাই, ঠিক আছে, ওনার কোনো ফিডব্যাকই নাই। উনি ওই মাইলস্টোন দিছে $15, $30 বিল করছে, আর উনি মানে যা জানেন অনলাইনে সার্চ করে যা পাইছেন সব দিয়ে দিচ্ছে। মানে আপনি আমার নেন না নেন, আমার একটু পড়েন ভাই, পড়লে একটা না একটা কিছু জন আমার টান দিয়ে নিবেন, ঠিক আছে। এই হয়েছে আমাদের অবস্থা।
তো এই হয়েছে আমাদের অবস্থা। এই ছোট ছোট কিছু কারণগুলোর জন্য আমরা কিন্তু কাজ পাই না, মানে ঢুকেই মনে করি যে সবাই ও এটা তো কোনো ব্যাপারই না, সবাই লিখতেছে জব গিভমি জব, আমি গিভমি জব, আরে কিসের গিভমি জব আরেকজন তো আরেকজনের নাম লিখেছে প্লিজ গিভমি জব ডট ফয়সাল, বায়ার কি জিজ্ঞেস করছে আপনার নাম ফয়সাল না ফারুক? তো এই জিনিসগুলোর কারণে কিন্তু পায় না। যাই হোক, এবার দেখেন যে কাজ যে আপনারা করবেন অনলাইনে বিভিন্ন সাইটে, এগুলো লেখা আছে, বইয়ে লেখা আছে, আপনারা আপনি দেখেন না স্কিপ করে দেয়। এটা নিয়ে আলাপ করতে হবে, কমিউনিকেশন স্কিলের যদি কোনো সেকশন থাকে তখন সেটা নিয়ে হয়তো ভাই বলবে পরে, ওইটা আমি ভালো। হ্যাঁ ঠিক আছে। আর শেষ আর ছোট্ট আরেকটা জিনিস, আর আমি ওই যেটা যে ফোরাম পোস্টিং একটা কাজ ছিল, আমি আপনাদের বোধহয় জিনিসটা করছি, যেখানে একটু দেখেন যে কোথায় গেল ফোরাম পোস্টিংটা, ফোরাম পোস্টিং এর একটা ভিডিও ক্লিপ আপনাদের আমি দেখাবো যে গেট এ ফ্রিল্যান্সার বা freelancer.com থেকে কিভাবে একটা কাজ আপনার ফোরাম পোস্টিং এর একজন নিয়েছে আর কি। আর ভিডিওটা যে করছে ও আমারই এক বন্ধু, নাম ফরহাদ, ওই ভিডিও টিউটোরিয়াল গুলি করে, ওর কাছ থেকে আমি এটা নিয়ে আসছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা জিনিস হয়। একটু আপনাদের আমি দেখাচ্ছি এখন, এই ভিডিওটা দিয়েই হয়তো শেষ করে দিব। এই লেসনে এসইও প্রজেক্ট, ফ্রিল্যান্সিং এসইও প্রজেক্ট দেখাবো, প্র্যাকটিক্যালি করে দেখাবো এবং প্রজেক্টটি ইফেক্টিভলি কিভাবে আপনি বিল্ড করতে পারেন কাজটি পাওয়ার জন্য, এবং কাজটি পেলে আপনি কিভাবে কাজটি করবেন সেটি আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি freelancer.com এর এসইও সেগমেন্ট এসেছি এবং এখানে দেখুন এসইও সেগমেন্টে ফোরাম পোস্টিং এর একটি প্রজেক্ট। আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং সাইটে ফোরাম পোস্টিং এর প্রচুর কাজ হচ্ছে। ফোরাম পোস্টিং সম্পর্কে বিশেষ আলোচনা গাইডলাইন দেওয়া হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা আমি ইমপ্লিমেন্ট করার বিষয়টি বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আপনি কিভাবে এই জিনিস এটি আপনি ইমপ্লিমেন্ট করবেন সেই বিষয়টি আমি দেখাচ্ছি। এখানে লক্ষ্য করুন যে ফোরাম এক্সপিরিয়েন্স ইন ফোরাম পোস্টিং, এই যে কাজটি আমরা ক্লিক করে ভিতরে ঢুকছি। তো কাজটি বিট করার আগে দেখে নিই কাজটিতে তার বাজেট কত, $30 থেকে $250 এবং বাইরের রেটিংও ভালো দেখা যাচ্ছে। তো এই কাজটি বিট করা যায় এবং সে কানাডার বায়ার, তো সব দিক থেকেই ভালো। তো আমরা এখানে I need an experience forum posting to promote our website. The website কে প্রমোট করার জন্য সে অভিজ্ঞ ফোরাম পোস্টার চাচ্ছে। Our forum should be relevant to TV channel, dish, movie receiver. টিভি চ্যানেল, ডিশ, মুভি ইত্যাদি রিলেটেড ফোরাম, সেগুলো আমাদের কাজ করতে হবে। We need to post in 10 forums monthly, to post in forum daily. সে কতগুলো ফোরামে প্রতিদিন কাজ করতে হবে, টোটালি 20টি পোস্ট করতে হবে বিভিন্ন ফোরাম, সব ফোরাম মিলে। অল ফোরাম শুড বি রিলেভেন্ট টু আওয়ার সাবজেক্ট টিভি। টিভি হচ্ছে মেইন, হয়তো বা তোর ওয়েবসাইটটি টিভি বিজনেস বা টিভি রিলেটেড, এবং তার রিকোয়ারমেন্ট গুলো সে বলে দিয়েছে। অল ফোরাম শুড বি ডু ফলো লিঙ্ক। ডু ফলো সম্পর্কে আমরা জেনে গিয়েছি আগেই। তো very good English, right? All forums should be high PR3. PR তার মিনিমাম রিকোয়ারমেন্ট PR3। আমাদের কাজ করতে হবে PR3 বা তার আপার যেসব ফোরাম রয়েছে। অল ফোরাম শুড বি ফ্রম ডিফারেন্ট IP ক্লাস, অল পোস্ট মাস্ট বি মিনিংফুল and informative, I agree or right, very good. ফোরামে পোস্ট করার ক্ষেত্রে স্প্যাম না হয় জন্য সে বলে দিচ্ছে যে সিম্পল আইডি, ইউ আর রাইট, ভেরি গুড। এই জাতীয় স্প্যামি কমেন্টস লিখে ফোরামে পোস্ট করা যাবে না, বরং মিনিংফুল সেন্টেন্স, ইনফরমেটিভ সেন্টেন্স লিখে ফোরামের পার্টিসিপেশনটা লাইভ করতে হবে।
Each question should be at least 15 ওয়ার্ড থাকতে হবে অন্ততপক্ষে। উইকলি রিপোর্ট যে মাস প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে, কতটুকু কাজ আমি করলাম, স্যাম্পলস অফ ইউর রিসেন্ট ফর্ম প্রসিডিংস রিকোয়ার্ড স্যাম্পলস অফ ইউর রিসেন্ট ফর্ম প্রসিডিংস। ভেরি ইম্পর্টেন্ট বিষয়। দেখুন আসলে আপনি কাজ করবেন, এটি আপনি যদি বাইরের জায়গায় থাকতেন আপনি কি চাইতেন? আপনি মনে করেন আপনার ওয়েবসাইট প্রমোট করার জন্য ফোরাম পোস্টিং কাজ কাউকে করাই দিবেন, তখন আপনি কি করতেন? আপনি কিন্তু নিশ্চয়ই চাইতেন যে যারা অ্যাকচুয়ালি ফোরামে অ্যাক্টিভ আছে, ফোরামের বিভিন্ন ডিসকাশনে যারা অ্যাক্টিভ আছে তাদের থেকে আপনি কাজ দিতে চান এবং তার স্যাম্পল দেখতে চান, নমুনা দেখতে চান। আসলে যে আপনি ফোরাম পোস্টিংটি করেন তো তার নমুনা কি, স্যাম্পলকে আপনি অ্যাক্টিভিটিসকে শো করেন। এটি আমরা বিট করার সময় এই জিনিসটাও অ্যাড করবো। আমরা যে কাজ করি যেগুলো সেটি ইউ মাস্ট লিভ অ্যান অ্যাঙ্কার টেক্সট। প্রতিটা পোস্টের শেষে অ্যাঙ্কার টেক্সট দিতে হবে। এটি ডেফিনেটলি চাইবে, কারণ এটা তার লিঙ্ক জেনারেট করতে হবে তার ওয়েবসাইটের। পোস্ট উড নট বি কাউন্টেড, এটা পোস্ট কাউন্ট হবে না যদি এটা অ্যাঙ্কার টেক্সট না দেওয়া হয়। বাজেট শুড বি এক্সিড $90 মান্থ। এই হচ্ছে তার বাজেট। এখন আমরা বিট করার আগে দেখুন অন্যান্য যারা দিয়েছে তাদের বিট, অন্যান্য যারা বিট করেছে তাদের মিটিং দেখে নিই এবং আমাদের মনে রাখতে হবে বিট করার সময় লেটেস্ট প্রজেক্ট বিট করা উচিত, তাহলে আমরা টপে থাকতে পারবো। এই বিষয়টি কিন্তু গুরুত্ব কম নয়। আমাদের রেগুলার ভিজিট করে দেখতে হবে নতুন কি কাজ করতে হলো এবং সাথে সাথে বিট করে দিতে হবে, তাহলে আমরা টপে থাকতে পারবো। এখানে শুধু সি মাই পিএম দেখতে বলছে, ইন্টারেস্টেড আই বিট ফর 300 কোর্স, বিট করতে